নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। তুলা রাশির ব্যক্তিদের 2025 সালের মে মাসটি কেমন যাবে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তুলা রাশির 2025 সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে জেনে নিন মে মাসে গ্রহদের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে। তুলা রাশির রাশিচক্রের ষষ্ঠ ঘরে শনি, রাহু, শুক্র ও বুধ এই চারটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। সপ্তম ঘরে সূর্য, অষ্টম ঘরে বৃহস্পতি, দশম ঘরে মঙ্গল এবং দ্বাদশ ঘরে কেতু উপস্থিত রয়েছে। মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে। মে মাসের 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মের 23 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর মধ্যে মের 14 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মের 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর মের 18 তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর মের 31 তারিখে শুক্রও রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহ গোচরের ফলে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে। এই গ্রহদের রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে বিভিন্ন হতে পারে। এবার তুলা রাশির 2025 সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। সবার প্রথম কর্মজীবন। পুরো মে মাস জুড়ে মঙ্গল আপনাদের দশম ঘরে দুর্বল অবস্থায় উপস্থিত থাকবে। সে কারণে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনারা কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতেও পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রজেক্ট কিংবা নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনাদের দক্ষতাকে আরও বৃদ্ধি করবে। তবে এই সময়ে আপনাদের কর্মক্ষেত্রের গোপন শত্রুরা সক্রিয় থাকবে এবং আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সেজন্য সবসময় সতর্ক থাকবেন। যারা মার্কেটিংয়ের কাজ করেন তারা এ মাসে প্রমোশন পেতে পারেন। এছাড়া যারা প্রপার্টির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল হবে। তবে আগেই বললাম, অফিসের সহকর্মীদের থেকে সতর্ক থাকবেন আপনারা। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মের 13, 14, 24 এবং 25 তারিখ। ব্যবসা। মে মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরে সূর্য উচ্চস্থ অবস্থায় উপস্থিত থাকবে এবং মের 7 তারিখ থেকে মের 23 তারিখ পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। সে কারণে ব্যবসায়ীদের জন্য মে মাসটি মধ্যম হবে। ব্যবসাতেও আপনাদের গোপন শত্রুরা আপনাদের যে কোনো উপায়ে ক্ষতি করার চেষ্টা করবে। সে কারণে আপনাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। তবে ব্যবসায় ধীরে ধীরে লাভ বৃদ্ধি পাবে। আপনারা যদি ব্যবসায় কোনো পুরনো পরিকল্পনায় পুনরায় চালু করেন বা চালু করার কথা ভাবেন, তাহলে এটাই অত্যন্ত সঠিক সময় হবে। তবে ব্যবসায় কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এই মাসে সতর্ক থাকতে হবে। আগে ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরেই বিনিয়োগ করবেন। শিক্ষা। মে মাসের প্রথম দিক থেকে আপনাদের ষষ্ঠ ঘরে শনি ও রাহুর উপস্থিত থাকায় স্টুডেন্টদের কিছু চাপ বা বিক্ষেপ থাকতে পারে। এরপর মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি নবম ঘরে গোচর করলে
স্টুডেন্টদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়বে। বিশেষ করে উচ্চশিক্ষায় যারা দর্শন এবং আইন নিয়ে পড়ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে মের 14 তারিখ থেকে মের 29 তারিখ পর্যন্ত। প্রেম জীবন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি মাসের প্রথমার্ধে রাহুর সাথে আপনাদের ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ঘরে। সে কারণে মাসের প্রথমার্ধে আপনাদের প্রেম জীবনে মাঝে মাঝে তর্ক বিতর্ক হতে পারে। আপনাদের প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত তৈরি হতে পারে। এরপর মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের নবম ঘরে বসে পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে আপনাদের প্রেম জীবনে পরিস্থিতির উন্নতি হবে। একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা। তবে আপনারা আপনাদের প্রিয়জনকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটা আপনারা ভবিষ্যতে পূরণ করতে পারবেন না, সে বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে মের 24, 25, 26 এবং 27 তারিখ। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের এ মাসে বিয়ের সুযোগ কিংবা বিয়ের প্রস্তাব আসতে পারে। বিবাহিত জীবন, মে মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরে সূর্য উচ্চস্থ অবস্থায় থাকবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবন সুখময় থাকবে। জীবনসাথীর সাথে আপনারা আরো ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। তবে মাঝে মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে। তার পাশাপাশি মাসের শেষের দিকে আপনারা জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি চিন্তিত হতে পারেন। পারিবারিক জীবন, পরিবারের লোকেদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আপনাদের ওপর মা বাবার বিশেষ আশীর্বাদ থাকবে। মের 14 তারিখ থেকে মের 29 তারিখের মধ্যে বড় সামাজিক স্বীকৃতি আপনাদের পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান খুবই ভালো আছে তারা মে মাসের 18 তারিখ থেকে জুলাইয়ের 19 তারিখের মধ্যে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এরপর মের 23 তারিখ থেকে আপনাদের অষ্টম ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে। সে কারণে বাড়িতে নতুন অতিথি আসারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মে মাসে আপনাদের হঠাৎ করে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ আসবে। তবে ভ্রমণে কোথাও গেলে আপনারা সতর্ক থাকবেন। আর্থিক দিক, আপনাদের দৈনিক আয় বৃদ্ধি পাবে। মের 13 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হওয়ায় আপনারা কিছু গোপন সম্পত্তিও এ মাসে পেতে পারেন। এরপর মের 18 তারিখ থেকে কেতু আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা ফটকা, বাজি কিংবা লটারি ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। তবে অবশ্যই জন্মকুণ্ডলিতে বেশ কয়েকটি গ্রহ সঠিক অবস্থান হওয়া প্রয়োজন, তবেই লটারি জিততে পারবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 13, 14, 15 এবং 16 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 12, 13, 14, 15 এবং 16 তারিখ। তবে মে মাসে আপনাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য কিংবা শিক্ষাক্ষেত্রে বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি একটু সংবেদনশীল হবে। ষষ্ঠ ও অষ্টম ঘরে গ্রহদের অবস্থানের কারণে আপনাদের মানসিক চাপ ও ক্লান্তি হতে পারে। এছাড়া যাদের ইতিমধ্যেই হৃদরোগ ও রক্ত সম্পর্কিত রোগ রয়েছে তারা বিশেষ করে অতিরিক্ত সতর্ক থাকবেন এ মাসে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 28, 29 এবং 30 তারিখ।
কি প্রতিকার করবেন এই মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রতিদিন মা দুর্গার পুজো করবেন। দ্বিতীয় প্রতিকার, আপনাদের রোজগারের কিছু অংশ টাকা দিয়ে আপনারা কিছু খাদ্য সামগ্রী কিনে গরিব অভাবী ব্যক্তিদের দান করবেন, শনিবার কিংবা মঙ্গলবার। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।